সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে গালাগালের অভিযোগে সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তার সহশিল্পী রিয়া চৌধুরী। গতকাল শুক্রবার ডিএমপির বাড্ডা থানায় এই জিডি করেন তিনি, জিডি নম্বর 644। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব রিয়া চৌধুরী কেন মামলা করলেন। আসলে এই কালপিট কে, হিরো আলম নিজেই না তার পেজের অ্যাডমিন? সেই তথ্য জানার জন্য অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি দেখুন। আসলে কি কারণে তিনি জিডি করলেন এবং তাকে কি ভাষায় গালাগালি করেছেন সেই তথ্যটা এক নজরে আপনাদের জানানোর চেষ্টা করছি। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন রিয়া। শনিবার 10 জুন রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, একটি জিডি হয়েছে, তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশ গোয়েন্দা বিভাগের ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করেন, গত 7 জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেজ হিরো আলম বগুড়া থেকে রিয়া মনি 27 নামের এক মেয়ে অশ্লীল গালাগালি করে। এর পিছনে হিরো আলমের ইন্ধন রয়েছে, যে কারণে আমার সামাজিকভাবে মানহানি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলার আবেদন করা হবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে সংবাদ মাধ্যমে হিরো আলম বলেন, আমার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে, এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি, কিন্তু সে অভিযোগ করেছে তাকে নাকি গালাগালি করা হয়েছে। আর পেজ তো আমি চালাই না, পেজ অ্যাডমিনরা চালায়। সে প্রমাণ করুক যে আমি তাকে গালাগালি করেছি কি না। যদি আমি কোনো গালাগালি না করে থাকি তাহলে এই জিডির কোনো ফ্যাক্টর নাই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রিয়া চৌধুরী অবশ্যই হিরো আলমের নায়িকা, কারণ তিনি যে নতুন যে ছবিটি করেছেন এই ছবির নায়িকাই হচ্ছে রিয়া চৌধুরী। আসলে কে তাকে গালাগালি করেছেন এখন পর্যন্ত তার তথ্য পান নাই, কিন্তু রিয়া চৌধুরী অভিযোগ করেছেন যে এই পেজ যখন হিরো আলমের, তাহলে অবশ্যই হিরো আলমের ইন্ধন আছে। তাছাড়া কেউ তো তার অনুমতি ছাড়া এরকম বাজে আজে বাজে মন্তব্য করতে পারেন না, এই জন্য তিনি জিডি করেছেন। কিন্তু হিরো আলম বলছেন যে ভিডিওটি পাঠানো হয়েছে সেই ভিডিওতে রিয়া চৌধুরীর নামে কোনো খারাপ কথা বলা হয় নাই। সেখানে খারাপ কথা বলা হয়েছে কিন্তু রিয়ার নাম উল্লেখ করা হয় নাই। আসলে তিনি কেন যে এই বিষয়ের উপর জিডি করলেন এবং কে তাকে গালাগালি করেছেন সেই তথ্য এখন পর্যন্ত প্রমাণই হলো না, সে আমাকে অভিযোগ করছেন। আসলে আমি তো এই বিষয়ে কিছুই জানি না, কারণ আমার এই পেজ চালায় আমার অ্যাডমিনরা। আমার অ্যাডমিন আছে কয়েকজন। আসলে এই কয়েকজনের মধ্যে কে এই ভিডিওটি বানিয়েছেন এবং তাকে তো কোনো নাম উল্লেখ করে কোনো ভিডিও বানানো হয় নাই। আসলে এই বিষয়ের উপর কোনো ভিত্তিই নাই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।